আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মিটা 2018। সঙ্গে আছি আমি মোহাম্মদ আরিফুর রহমান। আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো বাটনটি অন করে দিবেন, কারণ নিয়মিত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে। আজকে আপনাদেরকে শেখাবো Adobe illustrator আরও একটি সুন্দর লোগো ডিজাইন তৈরি করে দেখাবো। আশা করি যারা লোগো ডিজাইন শিখতে চান তারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিও শুরু করছি, সঙ্গেই থাকুন। আপনাদেরকে আজকে যে লোগোটি ডিজাইন করে দেখাবো সেটি এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন। এই লোগোটি কিভাবে আঁকবেন সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি অন্য একটি পেজে চলে যাচ্ছি কিভাবে ডিজাইন করব সেই প্রসেসটি দেখানোর জন্য। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ইলিফ আঁকবো। অলটা শিপ ধরে আমরা ইলিফটা আঁকবো, যতটুকু বড় করতে চাই ততটুকু আঁকবো। তারপরে আমরা একটি টাইপ করব এস। তো আমরা এসটা টাইপ করব শিপ চাপ দিয়া এস টাইপ করব, মানে বড় হাতের লেখার জন্য। তো এটাকে আমরা একটা ফন্ট দেব। আমি আমার ফন্ট দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ফন্ট দিবেন। আমি তাহমা ফন্টটা দিচ্ছি। এই যে টি লিখলি তাহমা চলে আসছে উপরে, এখান থেকে আমি তাহমাটা নিয়ে নিলাম। এরপরে আমরা এটা অলটা শিপ ধরে বড় করব। বড় করে এই যে লিফটার উপরে রাখবো। তারপরে আমরা এই দুটাকে সিলেকশন করে উপরে আমাদের যে অ্যালাইনটা আসবে সেই অ্যালাইন থেকে আমরা সেন্টার দিয়ে দেব। সেন্টার দেওয়ার পরে আমরা দেখতে পারবো এটা ঠিক আছে, কিন্তু এটা বেশি নিচে নেমে গেছে, সেজন্য আমরা একটু উপরে উঠাই দেব। এসটা সিলেকশন করে নিচের থেকে ক্লিক করে ধরে রেখা আমরা এই যে একটু উপরে উঠাই দিলাম, অথবা উপর থেকে আর একটু নিচে আমরা নামাই দিতে পারি। আমাদের মনে রাখতে হবে দুই সাইড, আমি একটু জুম করে দেখাচ্ছি, এই দুইটা সাইড যাতে আমাদের মিলে না যায় এসটা ইলিফের সাথে, এতটুকু ফাঁকা রাখলেই হবে। কন্ট্রোল 0 দিয়ে আবার আমি আগের জায়গায় ফিরে যাচ্ছি। এরপর যদি আমরা এটাকে মাইনাস করতে চাই তাহলে পাথ ফাইন্ডারে যেতে হবে, মাইনাসে ক্লিক করব, কিন্তু মাইনাস হয় না। তার একটি কারণ আছে, এই যে আমরা যে টাইপ করলাম টাইপটা আমাদের এখন আমাদের শেপে নিতে হবে। সেজন্য আমরা উপর থেকে যে অবজেক্ট আছে অবজেক্টে চলে যাব, যেটা টাইপ করছেন সেটা সিলেকশন করে এই যে এখানে এক্সপান্ড লেখা আছে এটার মধ্যে আমরা ক্লিক করে ওকে প্রেস করে দেব। তো এটা আমাদের টাইপ থেকে এবার শেপে চলে আসলো। তারপর দুটাকে সিলেকশন করে আমরা এই যে এবার পাথ ফাইন্ডার থেকে মাইনাস করলেই কেটে যাবে। এরপরে আমরা এগুলাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে আমি একটু আগেরটা দেখাচ্ছি যে এখানে একটি কালার দেখাচ্ছে, তারপরে এখানে একটু লাইটের মতো দেখাচ্ছে। এরকম যদি আমরা করতে চাই তাহলে আমাদের গ্রেডিয়েন্ট করতে হবে। তো আমি এটাকে যে কোনো একটি কালার দিয়ে দিচ্ছি। সোয়াচ ওপেন করে এই যে সোয়াচ থেকে আমরা কালার দেব। যেই কালার আপনি দিতে চান সেই কালারটি দিতে পারবেন, এটা আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে। তো আমি দিয়ে দিলাম। এরপরে এখানে গ্রেডিয়েন্ট ওপেন করে আমি এটাকে নিয়ে গেলাম, গ্রেডিয়েন্ট টান দিয়ে আর সাদাটা থাকবে। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে গ্রেডিয়েন্ট টাইপ লিনিয়ার, কিন্তু আমাদের করতে হবে রেডিয়াল। রেডিয়াল করে দেব। তারপরে এই যে আমাদের টুলবার আছে সেখান থেকে আমরা গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে এটাকে ধরে যেখানে আমরা রাখতে চাই সেখানে নিয়ে যাব। তারপর এটা একটু ছোট করে দেব, এই যে এখান থেকে ধরে আমরা ছোট করে দেব যতটুকু আমরা লাইটটা চাই। একই প্রসেস আমরা এটার মধ্যেও করব। এটার মধ্যে আমরা যে কালার দিতে চাই সেটা দেব। আমি এখানে পিঙ্ক কালারটি ব্যবহার করতেছি। তারপরে এখানে আমি এটা টেনে নিয়ে যাব, আর আগেরটা আমি টেন দিয়ে নিচের দিকে ছেড়ে দিলে ডিলিট হয়ে যাবে। সেম প্রসেসটা এখানেও করব। এই যে গ্রেডিয়েন্ট টুলটা ওপেন করে এখান থেকে ধরে আমরা যেখানে চাবো সেখানে নিয়ে আসব। এরপরে এটাও ছোট করে দেব, নাড়াচাড়া করতে চাইলে করতে পারবো। হয়ে গেল আমাদের। এরপর আমরা যদি চাই স্ট্রোকটা আমরা কালার দিয়ে দিব, আমাদের যেটা ইচ্ছা সেটা। আমি এখানে একটি হলুদ দিচ্ছি আর এখানে আমি অন্য আরেকটি দিয়ে দিচ্ছি, আমি এখানে গ্রিনটাই দিচ্ছি। এরপর দুটাকে সিলেকশন করতে হবে, সিলেকশন করে গ্রুপ করতে হবে।
গ্রুপ করার পরে আমরা উপর থেকে ইফেক্টে চলে যাব। কেন দিয়ে এরপরে দেখাচ্ছি, কারণ একটা 3Dর মতো করা হয়েছে। এই যে উপরে আছে 3D, এখানে থেকে এক্সট্রুড অ্যান্ড বিবেল ওপেন হওয়ার পরে আমরা প্রিভিউতে ক্লিক করব। তারপরে যদি একটু লাইটিং করতে চাই, এখানে যে লাইটটা ক্লিক করে নেব, দুইটা দিতে চাইলে দুইটা নিয়ে নেব। আমি একটু লাইট করে নিচ্ছি, সরিয়ে দিলাম। এই যে এখন এদিকেও দেখাচ্ছে, এদিকেও দেখাচ্ছে। এরপর আমরা ওকেতে প্রেস করে দিলাম। তারপরে আমরা এটাকে উপরে নিয়ে যাব, নিচে আরেকটু শ্যাডো দেব। শ্যাডোটা কিভাবে দেব, সেজন্য আরেকটি ইলিফ আঁকবো। ইলিফ আঁকার পর আমরা এইভাবে ধরে উপর দিকে টান দেব। তারপরে এখানে আমরা শুধু কালো কালারটি দিয়ে দেব। এরপরে আমরা আবার চলে যাব উপরে ইফেক্টে। ইফেক্টের থেকে আমরা চলে যাব স্টাইলাইজ, এখান থেকে ফেদারে ক্লিক করে আমরা প্রিভিউতে ক্লিক করে দেব। আর এখানে আমরা যতটুকু রাখতে চাই, যদি 10 দেই 10 হবে, বা আমরা যদি 15 দেই 15 হবে। মানে আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের যতটুকু দরকার শ্যাডোটা রাখবো, ততটুকু ক্লিক করে ওকেতে দিয়ে দেব। হয়ে গেল। এটাকে যদি আমরা অপাসিটি কমাতে চাই, তাহলে ট্রান্সপারেন্সি আছে উপরের থেকেও আছে, সেখান থেকেও আমরা অপাসিটিটা কমায় দিতে পারি। তারপরে এখানে দেখেন আর একটি মিরর করা হয়েছে, সেটার জন্য এটাকে আমাদের রিফ্লেক্ট করতে হবে। তো এই যে আমাদের মেনুটা আছে, সেখান থেকে আমরা রিফ্লেক্ট টুলটা নিয়ে যাব। নেওয়ার পরে আমরা যতটুকু ফাঁকা রাখতে চাই ওখানে মাউসটি রেখে কিবোর্ড থেকে অলটা চাপ দেব, আগে ধরে রাখবো। তারপরে কিবোর্ড মাউসের লেফট বাটন আমরা প্রেস করলেই আমাদের সামনে রিফ্লেক্টের অপশন চলে আসবে। এখানে আপনাদের প্রিভিউতে ক্লিক করলেই এটা নিচের দিকে দেখাবে, আর এখানে হরিজন্টাল থাকতে হবে। যদি ভার্টিক্যাল থাকে তাহলে উপরেই দেখাবে, হরিজন্টাল দিলে নিচের দিকে চলে আসবে। এরপরে ওকেতে প্রেস করবেন না, কপিতে প্রেস করবেন, কারণ আমরা ওটার থেকে আরেকটি কপি চাচ্ছি। তারপরে এটা একটু উপরে দিয়ে দিচ্ছি আমরা অ্যারো বাটন প্রেস করে। এরপর এটাকে মিরর তৈরি করতে হবে। মিরর তৈরি করার জন্য আমাদের আবার রেক্ট্যাঙ্গেল আঁকতে হবে। তো রেক্ট্যাঙ্গেলটা আমরা এঁকে নিলাম। এটার মধ্যে আমাদের গ্রেডিয়েন্ট কালারটা দিতে হবে। গ্রেডিয়েন্ট দেওয়ার পরে টাইপ থাকবে লিনিয়ার, আর আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করব -90 ডিগ্রি। তারপরে এই যে নিচের লোগোটা আর যেটাকে আমরা গ্রেডিয়েন্ট দিলাম, এটাকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর ট্রান্সপারেন্সি টুলটা নিতে হবে। ট্রান্সপারেন্সি টুল নেওয়ার পরে এই যে 3 ডট লাইন, এখানে ক্লিক করার পরে আমাদের অপশন দেবে মেক অপাসিটি মাস্ক, এটার মধ্যে আমরা ক্লিক করে দেব। তারপরে আমরা অপাসিটিটা কমায় দেব, আমরা যতটুকু চাই অতটুকুর মধ্যে রাখব। এরপরে আপনারা যদি চান পিছনে ব্যাকগ্রাউন্ড দিবেন, আরেকটি রেক্ট্যাঙ্গেল আঁকবেন। আঁকার পরে সেটার মধ্যে কালার দিবেন। আমি সোয়াস থেকে একটি লাইট কালার দিয়ে দিচ্ছি। তো রেড কালার দেওয়ার পরে আমি এটাকে আবার পিছনে পাঠিয়ে দেবো, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এরপর এটার অপাসিটি আমরা কমাই দেব, উপরে অপাসিটি আছে সেখান থেকে আমি কমাই দিলাম। এরপরে আমার এটা শো করতেছে। আর যদি আমরা এই যে শ্যাডোটা আরেকটু কমাতে চাই, তাহলে আমরা আবার অপাসিটির থেকে কমিয়ে দেব। তারপর এটা উপরে উঠাই দিতে পারি, কারণ এত নিচে থাকে না। এটাও আমরা একটু উপরে উঠাই দিই। কমপ্লিট হয়ে গেল। আপনারা আপনাদের মতো করে কালার দিয়ে নেবেন, আমি আমার মতো করে দিলাম। এই ছিল বন্ধুরা আজকের টিউটোরিয়াল। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।